ওনার কোথায় থাকছে? অবচেতন মনে, তাই তো? ঠিক বললাম? শুনছো না? তোমাদের মন নেই। যখন যে বিষয়টা নিয়ে ভাবছি সেটা থাকছে চেতনার কেন্দ্রে, কনসাস স্টেজে। এই যে একদম কনসাস স্টেজে যে বিষয়টা নিয়ে আমার আর একদম লাগবে না, ওটা নিয়ে আমি ভাববো না। ছোটবেলা থেকে মা বাবা কতবার মেরেছে, পিটেছে, সব কথা মনে আছে, আমরা অবচেতন মনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বেশ কিছু স্মৃতি আমাদের মনে এখনো আছে, প্রাকৃতিক আমি ফিরিয়ে আনতে পারি। এগুলো যদি বলা হয় মনোযোগের কাছে কি পড়ানো হয়েছে, চেষ্টা করলে তোমরা অনেকটাই বলতে পারবে। অর্থাৎ সেটা তখন কোথায় ছিল? প্রি কনসাস বা প্রাক চেতনার স্তরে ছিল। বুঝা গেল? নেক্সট বলা হচ্ছে ফ্যাক্টরস অফ অ্যাটেনশন, মনোযোগের নির্ধারক। আমরা মনোযোগের এখানে দুটো টাইপের নির্ধারকের কথা বলা হচ্ছে। একটা বলা হচ্ছে এক্সটার্নাল অর অবজেক্টিভ ফ্যাক্টরস অফ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের বাহ্যিক দিক। বাহ্যিক কতগুলো কারণ আছে যে কারণে আমি কোনো বিষয়ের প্রতি মনোযোগ দিতে বাধ্য। আমি এখানে ক্লাস করছি, তোমাদেরকে সচেতন করছি, কেউ অন্যমনস্ক হবে না। কিন্তু যে একটু শব্দ পাচ্ছিল, হঠাৎ করে যে একটা বজ্রপাত হয়, কিন্তু বর্ষাকাল, একটু একটা যদি থান্ডারিং হয়, সেই শব্দটা কানে যাবে কি যাবে? অর্থাৎ এগুলো হচ্ছে নেচার অফ দ্য অবজেক্টিভস, নেচার অফ দ্য এক্সটার্নাল অবজেক্টিভস, অর্থাৎ বস্তুর বাহ্যিক কতগুলো নির্ধারক, যে নির্ধারকের কারণে মনোযোগ যেতে বাধ্য। এটা একটা ফ্যাক্টর। আরেকটা বলা হচ্ছে ইন্টারনাল অর সাবজেক্টিভ ফ্যাক্টরস অফ অ্যাটেনশন, ব্যক্তির নিজস্ব কতগুলো গুণ, নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য, যেটা কিন্তু মানুষকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আকৃষ্ট করে। যে ভালো গানের লোক, তার যে কোনো একটা সুর বাজলেই ঠিক মনটা চলে যাবে, এটা কার গান, কী গান, সেটা নিয়ে ভাববে। এমনি পাবলিক কী করবে? গানটা শুনছে, ভালো লাগছে। অর্থাৎ যার যেটার প্রতি আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, সেটার প্রতি কিন্তু মনোযোগ যাবে। সেটা মানে যে সাবজেক্টিভ নেচার কিছু থাকে, মানে আমার নিজস্ব পছন্দ অপছন্দ থাকে। এখান থেকে দেখো প্রত্যেকের কিন্তু, তোমরা বিএডে পড়ছো পালপাড়া, প্রত্যেকের কিন্তু একই কালারের জামা পোশাক নয়। কেন নয়? প্রত্যেকের আমাদের রুচি আলাদা, চাহিদা আলাদা, কালার আলাদা। তাদের আমি আমার মতো করে করছি। এই আমার ব্যাপারটা, নিজস্ব কতগুলো গুণাবলী মনোযোগ নির্ধারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। তাহলে দুটো ফ্যাক্টর, একটা এক্সটার্নাল ফ্যাক্টর, একটা ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো কি কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। এই দেখো, ফার্স্ট বলা হচ্ছে ইন্টেন্সিটি, বাংলায় বলা হচ্ছে তীব্রতা। অর্থাৎ আমি এখন কোন ফ্যাক্টরসটা আলোচনা করছি? বস্তুগত নির্ধারণ, অর্থাৎ বস্তুর যে নিজস্ব কতগুলো ধর্ম বৈশিষ্ট্য, সেটাকে আলোচনা করছি। ইন্টেন্সিটি বা তীব্রতা বলতে বলা হচ্ছে যে এখানে আমরা খুব তীব্র রং, খুব ডিপ কালার, দেখো আমি একটা ডিপ কালার পিঙ্ক পরে আছি, সবার খুব নজর যাচ্ছে। এখান থেকে যখন তোমরা যদি আসতে, অনেকেই অনেক পোশাক পরে আছে, যে কালারটা ডিপ তারপরে কিন্তু আগে নজর চলে যাচ্ছে, আগে মনোযোগটা যাচ্ছে। অর্থাৎ যেটা, যে উদ্দীপকের ভ্যালুটা অনেক বেশি তীব্র, অনেক বেশি অন্য উদ্দীপকের তুলনায় বেশি, তার প্রতি মনোযোগ সহজে যায়। খুব একটা ডিপ পারফিউম পেটে কেউ কাছে করছে, যেটা অটোমেটিক তোমার মনোযোগ তার দিকে, মানে তুমি সেটা স্মেলটা পাও, কারণ তোমার সেটার দিকে যাও। রাস্তায় যখন যাচ্ছ, প্রচুর গাছে ফুল ফুলে দেয়, কিন্তু যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ যখন হয়, কিন্তু তার যে ইন্টেন্সিটিটা কালারের, তার দিকে সবার নজর যেতে পাবে। এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য অবজেক্টস। নাম্বার 2 বলা হচ্ছে এক্সটেন্সিটি, বিস্তৃতি। খুব বড় বাড়ি, খুব ছোট বাড়ির তুলনায় কিন্তু সহজে মনোযোগ আকর্ষণ করে। কিরকম করে? রাস্তাঘাট দিয়ে যাচ্ছ, প্রচুর গাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে, বাড়ি দেখতে পাচ্ছ, তার থেকে অনেক বড় বড় অট্টালিকা থাকে, সেটার দিকে আগে নজর চলে যাচ্ছে। যখন রাস্তা বা বনে জঙ্গলে যাচ্ছে, অনেক পশু যাচ্ছে, হাতি যখন চলে যাচ্ছে, সবার আগে নজর চলে যাচ্ছে। অর্থাৎ যে উদ্দীপকটা তোমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ আসছে, অনেক বেশি বৃহৎ আকারে আসছে, সেটাকে বলা হচ্ছে এক্সপেন্সিভ। বা তার ফলে বস্তুর এই নির্ধারণের ফলে মনোযোগ কিন্তু যেতে বাধ্য। আর এই এক্সটার্নালটা বলে দিই। আরেকটা বলা হচ্ছে, থার্ড পয়েন্ট বলা হচ্ছে রিপিটিশন, বা বাংলায় বলা হচ্ছে পুনরাবৃত্তি। অর্থাৎ আমি একটু আগে বললাম যে উদ্দীপকের বস্তু উদ্দীপক মূল্যটা বেশি, তার প্রতি মনোযোগ যায়, কিন্তু আবার কম হলেও যায়। কিন্তু যদি রিপিটেডলি সেটা হয়, মশার গুণগুলো কেউ শুনতে পাও, কেন শুনতে পাও? খুব উদ্দীপকগুলো কম,
কিন্তু যে কানের কাছে এক টানা করছে তোমার মনোযোগ দিতে পারো। অর্থাৎ যে কোনো জিনিস যখন দীর্ঘক্ষণ একইভাবে চলতে থাকে সেটা কিন্তু মনোযোগ যাবে। যখন আমাদের ক্লাস বেল দেওয়া একবার নিশ্চয়ই টিপে দেওয়া হয়, কন্টিনিউয়াস একটা 10 সেকেন্ড 20 সেকেন্ড যে রিংটা বারবার হচ্ছে বলে ঠিক মনোযোগটা চলে যায়। এটাকে বলা হচ্ছে রিপিটিশন বা পুনরাবৃত্তি। অর্থাৎ যে উদ্দীপক তার উদ্দীপক মূল্য কম হলেও যদি সেটা বারবার আমাদের ইন্দ্রিয়ের দ্বারে হানা দেয় দেখবে তার প্রতি মনোযোগ দিতে বাধ্য। আর আমি চাইছি না তবু কিন্তু সেটার প্রতি মনোযোগ যাবে। নভেলটি বাংলায় বলা হচ্ছে নতুনত্ব। যা কিছু নতুন তার প্রতি সহজেই মনোযোগ যাবে। এই দেখবে সামনে পুজো আসছে, মানে নতুন নতুন ফ্যাশন ডিজাইনের পোশাক, চুলের স্টাইল, হ্যাঁ বিভিন্ন রকম সব বেরিয়ে যাবে। বিভিন্ন রকম নায়িকারা মডেল দেবে, তোমরা সেই সব দিয়ে ছুটে চলে যাবে আমার এই মডেলের জামা চাই, হ্যাঁ টালি জামা চাই, ভ্যাকসিন জামা চাই, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো চলে আসে। এবং সেটা হয় সেটা প্রত্যেক পুজোয় এক একটা করে ফ্যাশন চলে আসে। ছেলেরা একদম চুলের এক একটা স্টাইল বেরোবে, কার একদম কানের পরে পুরো খেয়ে খেয়ে চলে গেছে, হ্যাঁ কেউ নেড়াও হয়ে যাচ্ছে, রোনাল্ডো স্টাইল, সে তাকে ভক্ত করছে, মডেল করছে। এই যে নতুনত্ব, অর্থাৎ যা কিছু নতুন হবে তার প্রতি একটা মনোযোগ যাবে। রাস্তায় যাচ্ছে থেকে প্রচুর গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, মেশিন ভ্যান যাচ্ছে, হঠাৎ করে একটা নতুন মডেলের ন্যানো গাড়ি চলে যাচ্ছে, কি একটা মার্সিডিজ বেঞ্চ একটা নতুন কালারের একটা মডেল যাচ্ছে। অর্থাৎ নতুন একটা কিছু দেখলেই দেখবে সেটা প্রতি মনোযোগ অটোমেটিক্যালি আমাদের চলে যায়, সেটা একটা ফ্যাক্টর। নেক্সট বলা হচ্ছে মুভমেন্ট, গতিশীল। অর্থাৎ যে উদ্দীপকটা মুভ করছে, দোকান বাজারে হাটে বাজারে যাবে